ভবিষ্যতে আলাপ আলোচনা ক্রমে বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকার চিহ্নিত প্রশ্ন 92 এই মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ। মিস আফরোজা খানম রিতা, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রথমবারের মতন জাতীয় সংসদের সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে আমার মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমি তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দিচ্ছি। ঢাকা অবস্থিত দেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের ন্যায় যে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। নির্বাচন ইশতেহার অনুযায়ী সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছেন। ভবিষ্যতে আলাপ আলোচনা ক্রমে বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ধন্যবাদ আপনাকে। জনাব সরওয়ার জামাল নিজাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। গণতন্ত্রের মাথা, তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে 1992 ইংরেজিতে বিজনেস ক্যাপিটাল হিসেবে ডিক্লেয়ার দিয়েছিলেন এবং 1993-তে সেটা নীতিগতভাবে গ্রহণ হয় এবং বিজনেস ক্যাপিটাল হিসাবে এই চট্টগ্রাম বিমানবন্দরে দেশি বিদেশি অনেক বিনিয়োগকারী ব্যবসায়ী আসে। অনেকেই তাদের প্রাইভেট জেট নিয়েও আসে, প্রাইভেট বিমান নিয়ে আসে। কিন্তু বর্তমান যে বিমানবন্দরের অবস্থা, একটা ডিস্ট্রিক্ট শহরের মতো একটা বিল্ডিং আছে, ওখানে না ডোমেস্টিক প্যাসেঞ্জারের সংকুলন হয় না আন্তর্জাতিক প্যাসেঞ্জারের সংকুলন হয়। এটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও ডিক্লেয়ার দেওয়া হয়েছে। কাজেই আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, আগামীতে এই বিমানবন্দরকে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন কোনো এক বিল্ডিং হবে কিনা, নতুন কোনো টার্মিনাল হবে কিনা, সেটা আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। মাননীয় স্পিকারের মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছরের অব্যবস্থাপনায় অনেক কিছু অগ্রগতি হয়নি। তা আপনারা যে চট্টগ্রামে বিমানবন্দরের কথা বলছেন, এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যাব 2-1 দিনের মধ্যে আমরা চট্টগ্রাম এয়ারপোর্টে যাচ্ছি। আমরা দেখে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের যে ইচ্ছাটা, যেটা প্যাসেঞ্জাররা যে সুযোগ সুবিধা চাচ্ছে যেভাবে, সেভাবে আমরা কাজ করার চেষ্টা করব আলোচনা ক্রমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মাসুদ, পটুয়াখালী।